আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে অতিথি আপ্যায়নের খুবই জনপ্রিয়, খুবই মজাদার একটি রেসিপি আফগানি চিকেন মালাই কোফতা গ্রেভি তৈরি করে দেখাবো। কিভাবে মজাদার কোফতার সাথে খুবই ইউনিক গ্রেভি তৈরি করব সেটিও আপনাদের সাথে শেয়ার করব। কোফতা ও গ্রেভির কম্বিনেশনে একটি রয়্যাল লুক তৈরি হবে রেসিপিতে। আমার বিশ্বাস এই মালাই কোফতার ফাইনাল লুক দেখে আপনাদের আইডিয়া হয়ে যাবে এটি কতটা পারফেক্ট ও ভালো হয়েছে। এই রেসিপিটি আপনারা যে কোনো ওকেশানে পোলাও ও বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, সহজও লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন সময় নষ্ট না করে রেসিপিটি তৈরি করে ফেলি। এখানে আফগানি চিকেন মালাই কোফতা তৈরির জন্য আমি 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার মাংসগুলোকে কিমা করে নিব। চিকেনগুলোকে মিহি করে কিমা করে নিতে হবে, তাই আমি ব্লেন্ডারের সাহায্যে একদম মিহি করে কিমা করে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, ফেটে নেওয়া টক দই দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, ব্ল্যাক পেপার পাউডার কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন, গরম মশলা পাউডার দিয়ে দিব হাফ টি স্পুন। এই গরম মশলার রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্রেড ক্রাম্ব দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ টি স্পুন, স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু ভালোভাবে মেখে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আর আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গেও তৈরি করে নিতে পারেন। এবার যে কোনো শেপের আপনাদের পছন্দ মতো শেপে আপনারা তৈরি করে নেবেন। আমি গোল গোল বল আকৃতি করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে শিক আকৃতি করেও তৈরি করে নিতে পারেন। এই কোফতাগুলো হাতে সামান্য তেল লাগিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল আকৃতি করে সবগুলো কোফতা তৈরি করে নিয়েছি। এবার কোফতাগুলোকে ফ্রাই করে নিব। একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে তৈরি করে নেওয়া কোফতাগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে 4 মিনিটের মতো ফ্রাই করে নিব। এর থেকে বেশি ফ্রাই করা যাবে না, এতে করে কোফতাটা রান্না করার পর ভিতরে জুসি হবে না, খেতেও ভালো লাগবে না। এভাবে কোফতাগুলোকে রেডি করে আপনারা ঠান্ডা করে ডিপ ফ্রিজে ফ্রোজেনও করে রাখতে পারেন। যে কোনো সময় গেস্ট আসলে জাস্ট মালাই কোফতা রেডি করে নেবেন। কোফতা ফ্রাই করার তেলে 6টি এলাচ, 4 টুকরো দারচিনি, 3টি তেজপাতা দিয়ে 30 সেকেন্ড ভেজে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটিকে কষিয়ে নিব। জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, গরম মশলা পাউডার হাফ টি স্পুন। এই গরম মশলার রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, কোরমা মশলা 1 চা চামচ, বাদাম বাটা 1 চা চামচ, ফেটে নেওয়া টক দই 2 টেবিল চামচ। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিব। ভেজে নেওয়া কোফতাগুলো দিয়ে দিব। কোফতাগুলো দিয়ে আরও 1 মিনিটের মতো মশলার সাথে কোফতাগুলোকে কষিয়ে নিব। জাল দিয়ে ঘন করে নেওয়া 1 কাপ তরল দুধের সাথে 2 চা চামচ দুধ পাউডার মিক্স করে দিয়ে দিব গ্রেভিটাকে ক্রিমি ও সুস্বাদু করার জন্য। ফ্লেভারের জন্য 6টি কাঁচামরিচ দিয়ে দিব।
ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ। আরও বেশি সুস্বাদু ও ফ্লেভারফুল করার জন্য কেওড়া জল দিয়ে দিব 1/4 টিস্পুন। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। দেখুন এই মালাই কোফতার রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে, ভিতরটাও একদম জুসি হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন রেসিপি তৈরিতে খুবই উৎসাহ পাই। কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।